আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের বরিশাল বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল এখানে দেওয়া আছে। দেখো এইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। এখানে ক নম্বর দেখো, ক নম্বর কি দেওয়া আছে, ক নম্বর আশা করি পারবা, কারণ আগের পর্বগুলো যদি দেখে থাকো তাহলে এটা পারবা। tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে কোসেক বিটা এর মান নির্ণয় করো। দেখো এইখানে এই যে 90 মাইনাস বিটা, তাহলে ট্যান থাকলে হয়ে যাবে কট, কট থাকলে হয়ে যাবে ট্যান, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। আর এই যে 90 মাইনাস যে এইখানে যেটা থাকবে সেটা বসে যাবে, ইকুয়াল এই যে 1/√3। এখন কট কত ডিগ্রির মান? 1/√3। কট 60 ডিগ্রির মান, এই যে 60 ডিগ্রি দিয়ে দিলাম। অতএব বিটা সমান 60 ডিগ্রি। এখন তোমার প্রদত্ত রাশি কি? কোসেক বিটার মান বের করতে বলছে, তাহলে কোসেক বিটা দিয়ে দিলাম। এরপরে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। সাইন 60 ডিগ্রি উল্টা, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এটা হয়ে যাবে 2/√3। তাহলে এই যে আমাদের ক নম্বর হয়ে গেল। দেখো ক নম্বর অনায়াসে হয়ে গেল। এরপরে খ নম্বরটা দেখি, খ নম্বরে কি বলছে। খ নম্বরটাও ইজিলিভাবে করা যায়। প্রমাণ করো যে এই যে লেফট সাইড দেওয়া আছে, রাইট সাইড। দেখো এইখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের আলোকে কিন্তু আমাদের করতে হবে। তাহলে চিত্রটা হচ্ছে এরকমের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে থিটা আর এটা 90 ডিগ্রি। ওকে ফাইন। অ্যান্ড প্রমাণ করো যে এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো খ নম্বরে বাম পক্ষ লিখে নিতে পারি আমরা। এইখানে রাইট সাইডে যেহেতু 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা আছে, তার মানে এখানে কোণ হচ্ছে থিটা। কোনটা? থিটা। তাহলে বাম পক্ষে যেটা দেওয়া আছে এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি হোল স্কোয়ার। একটু চিন্তা করো, দেখো এগুলোকে কোনো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর মাধ্যমে লেখা যায় কি না তুমি দেখো তো। এবি বাই বিসি, থিটা কোণের সাপেক্ষে এবিটা কি? বিপরীত বাহু। বিসিটা কি? সন্নিহিত বাহু। তাহলে দেখো এই যে এবি বাই বিসি থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তার মানে এবি বাই বিসি এটাকে কী লেখা যাবে? ট্যান থিটা লেখা যাবে। মাঝখানে প্লাস এসি বাই বিসি, এসিটা কি? অতিভুজ, বিসিটা কি? সন্নিহিত বাহু। তাহলে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু কার অনুপাত? সেকের অনুপাত। তাহলে সেক থিটা লিখতে পারো। এইটা থেকেই মূলত আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। ওই একই নিয়মে এটাও 9.1 অনুশীলনীর ম্যাথ, এটা আমরা করাইছিলাম 3 নাম্বার পর্বে, দেখে আসতে পারো। দেখো ট্যান থিটা লিখতে পারো সাইন থিটা বাই কস থিটা প্লাস, আর এই সেক থিটা লিখতে পারো 1/cos থিটা হোল স্কোয়ার করে দিলাম। ওকে ফাইন। হোল স্কোয়ার করে দিলে এখন দেখো লসাগু করে দাও। এখানে লসাগু করে দিলে কস থিটা নিচে, তাহলে এইটা এটা দেখো হর সেম, লসাগু সেম, তাহলে উপরেগুলো মাঝখানে সাইন সহকারে পড়ছে, সাইন থিটা প্লাস 1 হয়ে যাবে। অথবা এটাকে লিখতে পারো 1 প্লাস সাইন থিটা, একই কথা। ঠিক আছে, এই যে হোল স্কোয়ার করে দিলাম। এবার এই স্কোয়ারটাকে আমরা এইভাবে দিতে পারি যে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি কস স্কোয়ার থিটা, এই যে কস থিটার উপর। এখন কস স্কোয়ার থিটাকে আবার লেখা যায় নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা সূত্র জানি। আর উপরে তো 1 প্লাস সাইন থিটা আসি হোল স্কোয়ার। এখন নিচেরটাকে দেখো তুমি তো এই 1 এর উপর স্কোয়ার
মনে মনে ধরা যায় না, 1 আর 1 এর উপর স্কোয়ার একই কথা, আর সাইন স্কোয়ার থিটা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার যোগ একবার বিয়োগ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর উপরে কিন্তু 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এবার এই যে 1 প্লাস সাইন থিটা একটা, আর এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি দুইটা থেকে একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে উপরে কিন্তু থাকবে কয়টা, উপরে থাকবে একটা, তাহলে 1 প্লাস সাইন থিটা, তাহলে হোল স্কোয়ার মানে কি দুইটা, এটার একটার সাথে একটা কাটাকাটি, বাকি একটা রয়ে গেছে, আর এইখানে থাকে নিচে 1 মাইনাস সাইন থিটা, তাহলে যে বাম পক্ষ সমান, এইটাই আমাদের প্রমাণ করতে বলছে ডান পক্ষ হয়ে গেল। দেখো কত ইজিলি ভাবে হয়ে গেল, ক্লিয়ার? ওকে, এরপরে গ নম্বর দেখো, গ নম্বরও এই চিত্রের আলোকেই করতে হবে, যে এটা সমান এত হলে থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এইখানে দেওয়া আছে যেগুলো আমরা লিখি, তাহলে চিত্রের আলোকে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইজ ইকুয়াল √2, এটা দেওয়া আছে। এখন তুমি চিন্তা করো এই যে থিটার আলোকে কিভাবে লেখা যায়, এই যে আমরা খ নম্বরে করলাম এবি ভাগ এসি, তুমি থিটার আলোকে দেখো বিপরীত বাহু বাই অতিভুজ, তা বিপরীত বাহু বাই অতিভুজ থিটা কোণের সাপেক্ষে, তার মানে সাইন থিটা, প্লাস বিসি বাই এসি মানে এই যে থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে কস থিটা লেখা যায় ইকুয়াল √2। তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু এর আগের পর্বগুলোতেও আমরা আলোচনা করেছিলাম। তো এইখানে কি করতে হবে, এই কস থিটা অথবা সাইন থিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আমরা সাইন থিটাকে নিয়ে যেতে পারি অথবা কস থিটাটাকে নিয়ে যেতে পারি, ক্লিয়ার? অথবা এই √2টাকে এই পাশে নিয়ে আসতে পারো, একটা করলেই হবে, আর যে কোনো একটা ওই পাশে দিয়ে দিলাম। তো এই পাশে আমরা সাইন থিটাটা রেখে দিলাম, ওই পাশে √2 আছে, মাইনাস হয়ে যাবে কস থিটা, হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটাকে হোল স্কোয়ার করে দাও √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এরপরে এইখানে থাকে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে চিত্র অনুসারে, তাহলে আমরা চিত্রটা মুছে ফেলি, চিত্র অনুসারে লেখা হয়ে গেল আমাদের। এরপরে সাইন স্কোয়ার থিটা তো এই পাশে আসি, ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা, এখন এই পাশে দেখো এই যে সমানের এই পাশে যা আছে সবগুলো এই পাশে নিয়ে আসতে পারো। এরপরে এই যে সাইন স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা আছে, কস থিটা আছে, তাহলে এই কসটা কিন্তু সাইনে নেওয়া যাবে না, তাহলে কসই থাকবে, তার মানে এই সাইন স্কোয়ারটাকে তুমি কজে নিয়ে নিতে পারো। তো এই জন্য তুমি লিখতে পারো এই সাইন স্কোয়ার থিটাকে একসাথে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে কিন্তু সব কজ হয়ে গেল, অন্য কোনো অনুপাত থাকবে না। আর সমান এই পাশে যা আছে সব এই পাশে নিয়ে আসো, এই √2 রূপে স্কোয়ার করে দিলে 2 থাকবে, তাহলে এই পাশে চলে গেলো -2, আর এই যে -2√2, এই যে কস থিটা, এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে টোটালি 0, না মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাসের দুইটা কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা, ক্লিয়ার? আর এই যে প্লাসের 1 মাইনাসের 2, তাহলে মাইনাসের 1 ইকুয়াল 0। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। দেখো সবগুলো সাইন পরিবর্তন হয়ে গেল আমরা মাইনাস দ্বারা গুণ করে দেওয়ার ফলে। এখন কিন্তু এটা একটা সূত্রে যায়, এই যে √2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 2 cos থিটা ডট 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 0। এখন এটা দেখো তো, এই যে আমরা 2 cos স্কোয়ার থিটাকে লিখতে পারি √2 cos স্কোয়ার থিটা, কারণ এই যে স্কোয়ার দিলে √2 স্কোয়ারে কাটাকাটি থাকবে 2,
আর কস থিটার স্কোয়ার করে দিলে কজ স্কোয়ার থিটা, জায়গাটা জায়গায় চলে যায়। এই যে এটা গুণ করলে সেম এইটাই পাবা, আর ওয়ানের স্কোয়ার দিলে একই কথা। তাহলে সূত্রে যায় কি, সূত্রে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। এই যে হোল স্কোয়ার ওই পাশে রুট হয়ে যাবে, 0-এর উপরে রুট দিলে 0 হয়ে যায়। √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, √2 cos থিটা মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে। এরপরে বা cos থিটা ইকুয়াল 1/√2, cos থিটা ইকুয়াল cos 45 ডিগ্রি, অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বরিশাল বোর্ড দেখো এই যে থিটা সমান 45 ডিগ্রি বের করা আছে, দেখছো এখানে অ্যান্সারে কিন্তু দেওয়া আছে, কত ইজিলিভাবে আমরা করে ফেলাম। তো এই ছিল আজকে আমাদের বরিশাল বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।